আয়ানকে রেখে যাচ্ছি ওর পাপার কাছে। তো এখন যাবে হচ্ছে মাছ ধরতে কাকা শ্বশুরের পুকুরে, কারণ ওকে নিয়ে যাওয়া পসিবল না, ওর এমনিতেই ঠান্ডা লেগেছে, তারপরে ওকে নিয়ে গেলে আরও বেশি মানে ঠান্ডার প্রবলেম হয়ে যাবে। তো ওকে রেখেই যাচ্ছি, আমি একাই যাচ্ছি। তো বাড়ির সামনেই বাস, মানে বাড়ির থেকে সামনে বাড়ির মধ্যে দাঁড়ালেই বাস ধরো। তো বাসে উঠে একদম সোজা নেমে পড়লাম এই যে স্টাইল বাজারের সামনেই। 25 মিনিট মতো লাগলো, বেশিক্ষণ লাগে না। তো এই যে যাওয়ার সময় তো বসে বসেই গেলাম। তো এখন উপরে উঠছি, দেখি কি কেনাকাটা যায়। তো কুর্তি হচ্ছে মেন এসেছি লেগিংস কিনতে, কারণ আমি ওখান থেকে অনেক লেগিংস কিনেছি 200 টাকা 180 টাকা করে। তো দুদিনও যায় না, ফেটে যায়, ছিঁড়ে যায়, রং জ্বলে যায়। তো আমার এখানে 379 টাকা লেগিংস দেখে মাথায় হাত, কারণ আমি জানতাম খুব জোর হলে 280 টাকা, আগেও কিনেছি 280 টাকা এরকম নিয়েছে, কিন্তু এত যে দাম হয়ে গেছে তা মানে অভাবনীয়। 400 টাকা দিয়ে একটা লেগিংস কিনবো, ওই জন্য আমি আর কিনলাম না। এবার এখানে আসতে এরা ঝেঁকে বেঁকে ধরেছে, দেখতেই হবে, নিতে হবে না কিন্তু দেখতেই হবে। তো একটু দেখলাম, তারপরে এই যে বিল কাউন্টারে আসলাম, কিনেছি টুকিটাকি। তো কিনে এই যে এখন বিল করে নেব। তো বেশি ভিড় ছিল না, একজনের পরেই ছিল। তারপরে চলে আসলাম বাজার কলকাতা, কারণ স্টাইল বাজারে আমি সেরকম কিছু দেখলাম না, মানে পছন্দসই সেরকম কিচ্ছু দেখলাম না। তো বাজার কলকাতা থেকে নিয়েছি আর কি। নিয়ে এখন দেখো বাস এসছে। তো মানে আর এখানে জল জমে যায়, দেখো সারা বছর দেখলাম এখানে জল জমা। তো বাসে উঠে আমাদের বেলেবাজারে নামলাম। বাসে এতটাই ভিড় ছিল যে সারা বাস দাঁড়িয়ে এসছি, ওই জন্য আর মানে ভিডিও করতে পারিনি। আর এসেই দেখি আয়ান ওর পাপার কোলে বসে, আর ওর পাপা ওকে কোলে নিয়ে নিয়ে কাজ করছে। তো ওর জন্য খাবার এনেছিলাম, তো সেগুলো দিয়ে তারপরে যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখি মানে মাছ ধরে এনেছে আয়ান আর আয়ানের পাপা, দেখো কত বড় বড় মাছ, তাই না? তো এখন তো বাড়িতে এসে এই যে রান্না করতে বসে গিয়েছি, বললাম না মাছ এনেছিল, তো সেই মাছ আর কি ভাজছি আর কি। তো মাছ পুরো একদম কেটে তারপরে ধুয়ে দিয়ে গেছে, আমি বোন হলুদ মাখিয়ে রেখে মানে রেখে দিয়ে গেল, উনুনটাও ধরিয়ে দিয়ে গেছে, আমি দুদান্তে গেছিলাম। তো তারপরে এখন আমি ভাজছি। মাছ ভাজা অলরেডি কমপ্লিট, এখন হচ্ছে আয়নের তরকারি, আর ওই পাশে হচ্ছে ভাত। ওই দেখো, দেখেছো? তো মাছগুলো এই দেখো সবগুলোই ভেজে নিয়েছি, এই দেখো একদম কড়া করে ভেজেছি, যাতে সকালবেলা উঠে আমাকে আর না ভাজতে হয়। তো এখন আর রান্না করব না, এখন শুধু আয়নের তরকারি রান্না করবো আর কি। আর এখানে দেখো সকালে যে তরকারিটা করেছিলাম সেটা আছে, ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি। আর এখানে উনুনের এত মানে আগুন যে এখনও জ্বলছে। আর এই যে খাবারের তো আর শেষ নেই, মানে কত টাকার যে খাবার খায় তার কোনো মানে তুলনা হয় না। তো তারপরের দিন এটা সকালবেলা আমি সমস্ত দেখো বাসি কাজকর্ম সেরে স্নান করে এক বালতি কেচে ধুয়ে একদম বেরিয়ে গেছি। পুজো এখন দেবো না, আগে রান্না করে নিই তারপরে পুজো দেবো। তো রান্নায় যে করছি, কালকের যে মাছগুলো ছিল রাত্রেবেলা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। তো আমি রান্না করি আর তোমরা দেখো যে কী কী কিনলাম। তো দেখো এই যে কুর্তিটা কিনেছি, তারপরে একটা বেডশিট কিনেছি, যেটা কেনার কথাই ছিল না, কিন্তু কি করব কিছুই পছন্দ হয়নি, তাই জন্য আমি বেডশিটটা কিনে ফেলেছি। আর আমাদের পাশেই একটা পুচকি হয়েছে, তো আয়নের পাপারই বন্ধু ভাই যাই বলতে পারো, তো তার জন্য একটা এই যে জামা কিনেছি, কি কিউট না, মেয়ে মানে মেয়ে হয়েছে আর কি। আর আয়নের জন্য দুটো এই যে জামা, ব্যাস এইটুকুই। আর একটা জিনিস কিনেছি সেটা পরে দেখাবো। আর এই দেখো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল, আর ওদিকে হচ্ছে করবো এখন টমেটোর চাটনি। আর এই দেখো টমেটোর চাটনি অলরেডি বসিয়েও দিয়েছি। এই স্যালাডটা না বেশ দারুণ খেতে হয়, কালকে রাত্রে বানিয়েছিলাম, এত ভালো লেগেছিলো, সেই জন্য আজকেও বানালাম। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু এগুলো দিয়ে একটা স্যালাড। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মানে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি পুজো দিয়ে তারপরে হচ্ছে ভাত খেয়েছি। খেয়ে এই যে আয়নকে এখন ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওটা এডিটিং করে তারপরে তোমাদের কাছে পোস্ট করব। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই।